আওয়ামী লীগ কিন্তু গঠনই হয়েছে হিন্দুদেরকে ব্ল্যাকমেইল করার জন্য, প্রতারণা করার জন্য। পাকিস্তানে যোগদান করি তাহলে আমরা তো খুব দ্রুত গতিতে আমাদের অর্থনৈতিক এবং ক্ষমতায়ন আমাদের হবে। হিন্দুরা মূলত মনে করে যে আওয়ামী লীগের একেবারেই একনিষ্ঠ ভক্ত। এটা কিন্তু অনেকাংশে সত্য। যদিও আওয়ামী লীগ কিন্তু গঠনই হয়েছে হিন্দুদেরকে ব্ল্যাকমেইল করার জন্য, প্রতারণা করার জন্য। এটার ইতিহাসটা হচ্ছে 1955 সালে যখন আওয়ামী লীগ গঠন হয়। 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলেই আওয়ামী লীগ গঠন হয়। এই আওয়ামী লীগের যারা লোক ছিল তারা ছিল মুসলিম লীগের। তো মুসলিম লীগের সঙ্গে হচ্ছে আপনারা জানেন যে বৃহত্তর ফরিদপুর, খুলনা, যশোর এই অংশটা ছিল ভারতের মধ্যে। তো ভারতের মধ্যে তখন তফসিলি যে হিন্দু নেতারা, সেই হিন্দু নেতারাদের সঙ্গে তৎকালীন কংগ্রেস নেতা এবং মুসলিম লীগের নেতাদের সঙ্গে একটা দর কষাকষি হয়। তা মুসলিম লীগের নেতারা বলে যে আপনারা যদি পাকিস্তানে যোগ দেন তাহলে আপনাদের সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10% এবং প্রাদেশিক পরিষদে 30% ওই আপনাদের কোটা দেব। ওই চাকরি ক্ষেত্রে সেন্ট্রালে 20% এবং এমনি সাধারণ হিসেবে আপনাদের 30% এবং 20% কোটা দেওয়া হবে এবং সমস্ত ছাত্রদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো তারা মনে করলো যদি আমরা পাকিস্তানে যোগদান করি তাহলে আমরা তো খুব দ্রুত গতিতে আমাদের অর্থনৈতিক এবং ক্ষমতায়ন আমাদের হবে, যে কারণে যোগেন মোড়ল এসে পাকিস্তানকে সমর্থন করলেন। তো এর ফলে যখন আসলো প্রথম যে নির্বাচন হলো 1954 সালে, 54 সালে নির্বাচন হওয়ার পরে হিন্দুরা 72টা সিট পেল পার্লামেন্টে এবং 309 আসনের মধ্যে। তখন মুসলিম লীগের মধ্যে যারা একটু মৌলবাদী বেশি তারা বললো যে আমরা পাকিস্তান কায়েম করেছি তো ইসলাম প্রতিষ্ঠার জন্য, তো এখন পার্লামেন্টে যদি 72 জন এমপি চলে যায় হিন্দুরা, এটা তো মেনে নেওয়া যায় না। তার মধ্যে শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, তারপর হচ্ছে আরও বেশ কয়েকজন কি চৌধুরী ভদ্রলোক। তো তারা বললেন যে এনি হাও হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে। তো বের করার উপায়টা কি? এমনি যদি আমরা বলি যেহেতু পার্লামেন্টে এখনও 72 জন এমপি, তো ওরা তো আমাদের এইটে মানবে না, তো ভোটাভুটি হবে। তো তখন তারা বললে একটা চালাকি করে হিন্দুরা একটু বোকা টাইপের, ওদের বলি যে আমরা অসাম্প্রদায়িক হয়ে গেছি, হিন্দু মুসলিম মিলেমিশে আমরা থাকবো, তো আমরা যৌথ নির্বাচন করি। তাতে হয় কি যে আপনারা ভবিষ্যতে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হইতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন, এখন তো সেটা হতে পারছে না, শুধু এমপি নিয়ে সন্তুষ্ট। তো হিন্দুরা বললো যে ঠিক আছে আমরা অসাম্প্রদায়িক হই, অসাম্প্রদায়িক যৌথ নির্বাচন হই। তো এই যেই যৌথ নির্বাচনে আসলো 1962 সালে, তখন হিন্দুরা মাত্র 3 সিট পেল। আবার সেটা ভেঙে দেওয়ার পর 1964 সালের নির্বাচন, সেখানেও মাত্র 3 সিট। তার মানে 72 থেকে 3-এ নেমে আসলো। এবং আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছিল যে কৌশলে, সেটা কিন্তু তারা সাকসেসফুল। তাই হিন্দুরা আসলে ইতিহাস জানে না, যে কারণে আওয়ামী লীগের আবার একটা কৌশল আছে। তারা করে কি বেশ কিছু টাকা পয়সা দিয়ে কিছু নেতা পোষে, যারা হচ্ছে এই টাকা নিয়ে ওই সাধারণ হিন্দুরা তো এত ইতিহাসও জানার দরকার নাই, কোনো কিছু না, এদেরকে যা বোঝায় তাই। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন, এটা শেখ হাসিনা নিজে তৈরি করে দেয়া এবং আগেও তৈরি করছে। এদের কাজ হচ্ছে এই নেতাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ভরণ পোষণ করা। এদের কাজ হচ্ছে হিন্দুদেরকে বোঝানো যে আওয়ামী লীগ ছাড়া তোমাদের আর কোনো গত্যন্তর নাই। যে কারণে যে এখনও হিন্দুদেরকে বোকা বানিয়ে তাদেরকে নিয়ে এসে যে মিছিলে টিছিলে আনতেছে 8 দফায়, এর 8 দফায় কোনোটাই হিন্দুদের কোনো কল্যাণে আসবে না। এবং তারপরেও হিন্দুরা বোঝেই না, আমরা 8 দফা চাই। এখন যদি আপনি যারা আসে, আপনারা তো বিভিন্ন সাংবাদিকরা, আপনি জিজ্ঞেস করেন এদেরকে যে 8 দফা ব্যাখ্যা করেন, কেউ বলতে পারবে না।